গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। ৩ দফা দাবিতে আন্দোলনকারীদের ডাকা ডুয়েট ব্লকেড কর্মসূচিতে আজও স্থবির বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। দ্বিতীয় দিনের মতো চলা আন্দোলনে ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ভিডিওতে প্রতিবেদন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। নতুন উপাচার্যের নিয়োগ বাতিল এবং নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ডুয়েট ব্লক কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সকাল থেকেই আন্দোলনকারীরা ক্যাম্পাসে অবস্থান নিলেও কর্মকর্তা কর্মচারীদের প্রবেশের সুবিধার্থে কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়। সীমিত পরিসরে কর্মকর্তা কর্মচারীরা ভেতরে প্রবেশ করলেও প্রশাসনিক ভবনের মূল ফটক এখনও তালাবদ্ধ রয়েছে। হয়নি কোনো বিভাগেই ক্লাস বা পরীক্ষা। দুপুরে আন্দোলনকারীরা সংবাদ সম্মেলনে জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্লকেট কর্মসূচি চলবে। স্পষ্ট করছি যে আমাদের ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই আমাদেরকে ভিসি নিয়োগ দিতে হবে, আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে ভাইরা আহত হয়েছে, যারা আমাদেরকে হামলা করছে, এই হামলাকারীদের বিচার সুনিশ্চিত করতে হবে। গত রোববার নতুন ভিসি সমর্থক ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে 5 পুলিশ সদস্য সহ অন্তত 15 জন আহত হয়। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।